নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ওই 11:30টার মতো। তো আমি রান্না বসিয়ে দিচ্ছি। আজকে করবো একটু পেঁয়াজ কলি ভাজা আর মাংস। এই যে মাংস, পেঁয়াজ আর একটা পেঁয়াজ কলি ভাজা। আর এখানে মাংসের একটু মশলা করতে হবে। জিরা, আদা, লঙ্কা টঙ্কা সব বাটাই আছে, রসুনটা বাটতে হবে। তো রসুনটা যখন বাটতে হবে তাই ভাবলাম পাটার মধ্যে একটুখানি আদাটা লঙ্কাটা একটু পেস্ট করে নেবে। পাটায় পাটায় মশলা করে তো রান্না খুবই ভালো হয়, কিন্তু সবসময় সম্ভব হয় না, মানে তাড়াহুড়োর জন্য। তো ওই জন্য আর করা হয় না। আজকে হচ্ছে পুরো রোদ উঠছে। মাংস আমার ধোয়া আছে। মাংস ধুয়ে ওটার মধ্যে একটু দই মেখে রেখে দিচ্ছি অনেকক্ষণ আগেই। খালি একটু পেঁয়াজটা ব্যারিস্তা মতো হয়ে গেলে পরে পেঁয়াজটা, তারপরে মাংসটা মশলা দিয়ে বসিয়ে দেবো। আর আজকে পুরো রোদ, ফাল্গুন মাসে যেরকম রোদ হয় ওরকম রোদ উঠছে, পুরো কটকটা রোদ। এই যে পুরো রোদ উঠছে। তো ঠিক আছে, মশলাটাকে করে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি এই যে এটার মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। ঠিক আছে, গরম মশলা দিচ্ছি ফোড়ন। তো গরম মশলা দেওয়ার পরে আমি জিরা লঙ্কা যেটা হয়, আর এই যে পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিব ভালো মতো। ভাত আমার হয়ে গেছে। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হলে ততক্ষণ আমার এটা পেস্ট হয়ে যাবে। যদি সব পেস্ট আছে, সব থেকে সমস্যা জিরাটাই হয়। তো জিরাটা তো পেস্ট করাই আছে, জিরা ধনিয়া টনিয়া সব পেস্ট করাই আছে, খালি রসুনটার জন্য একটু পাটায় বেটে নেওয়া। তো এটা সব মিলিয়ে আমি সব একসাথে করে বেটে নিব, তাহলে কী হবে, ভালো হবে মশলাটা। এই যে পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে এই যে চিকেনের মশলাটা, তেল ছেড়ে আসছে। আর একটু কষুক মশলা, তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। যে মশলা বাড়ছিলাম, এই পাটাটাকে উঠিয়ে দিই। পাটাটা থাকলে আবার ওখানে কিছু করা যাবে না, পাটাটা উঠিয়ে দিয়ে যাবে। লাইট না জ্বালালে ঘর একদম অন্ধকার লাগছে, তাই না? গোলাপ ফুলগুলো একদম মুরঝায় গেছে, দেখাই। এই যে গোলাপ ফুলগুলো, এই যেটা তো ফুলে গেছিলো, পাতা পড়েও যাচ্ছে। যে এটার থেকে পাতা পড়ছে, এটার থেকে না। আর এই স্যাকলেন্দুটা। ঠিক আছে, মাংস কষতে কষতে আমি বাকি কাজগুলো করে নিই, কারণ মাংস হতে টাইম লাগবে, ততক্ষণে আমার অনেক কাজ হয়ে যাবে। এখানে কয়েকটা বাসন মেজেই রাখছি, কয়েকটা বাসনই আছে এখনকার বাসনগুলো আছে, ওই বাসনগুলো মেজে নিই ফটাফট। আর এই কড়াইটা এগুলো ধুয়ে নিই, আর বসে থাকে তো লাভ নেই। এই যে এখানে মাংসটা জাস্ট দিলাম, দই দিয়ে তো মেখেই রাখছিলাম বললামই। আলু দিলাম আর রসুন। আলুটাকে আজকে ভাজলাম না, একবারেই দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে, অসুবিধা নেই। এটা আস্তে আস্তে হোক এবার। গোলাপ বইয়ের পাপড়িগুলো সব পড়ে যাচ্ছে, এই জন্য ফেলে দিলাম। এই যে ভালো লাগছে এটা পাপড়িগুলো না কাঁচের বাটির মধ্যে রেখে দিলেও সুন্দর লাগে, তাই না? কিন্তু আমি রাখবো না, কাঁচের বাটি রাখলে বহু সমস্যা। সেদিনকার উল্টুস গ্লাসটাকে ফেলে দিয়েছিল, তখন পরশু দিন ভিডিও করতে করতেই বলছে আমি গ্লাসটা ফেলে দিচ্ছি। ওই জন্য এটা রাখবো না, এটা ফেলে দেবো কি, ফেলেই দিচ্ছি। যে ভালো লাগছে কিন্তু বাচ্চাগুলো, কী করা যাবে, থাক, অন্যদিন আবার নিয়ে আসবো, তাই না? এই যে মাংস অলমোস্ট হয়েই আসছে বাবা। হোক মাংসটা, বাসন কয়েকটা মাজা হয়েই গেছে, আর কয়েকটাই বাকি।
আর ঘরটাগুলো গুছিয়ে নিই ততক্ষণ। এই যে একটু গরম জল দিলাম মাংসের মধ্যে। আর দেবো একটু ধনা পাতা। এই যে ধনা পাতাটা ধুয়েই রাখলাম, কেটে দিয়ে দেবো এর মধ্যে। আজকে আর গরম মশলা টসলা কিচ্ছু দিব না, ধনা পাতা দিয়ে বানাবো। একটু ঝোলটা শুকা দেখে নিয়ে নামিয়ে দেবো। মনে তো হয় সিদ্ধ হয়েছে, পরে দেখছি একটু ফুটে নিক তারপরে। এই যে ধনে পাতা দিলাম, একটু নাড়াচাড়িয়ে গ্যাসটা অফ করে দিই। আজকে আর গরম মশলা টরম মশলা কিছুই দিইনি। অফ করে দিলাম গ্যাসটা। এটার মধ্যেই রাখবো, কারণ গরম করতে হবে রাত্রেবেলা, ওই জন্য এটাতেই থাক, এটাতেই রাখবো। আমার ঘরে কাজ সব কমপ্লিট। এই যে বিছানার মধ্যে চেয়ারটা সব মুছে টুছে রেখে দিয়েছি, আর বিছানা টিছানা উঠানো কমপ্লিট, সব কমপ্লিট। আর এখানে যে জামা কাপড়গুলো আছে ওগুলো তো এসেই গুছাবো, এসে বলতে স্নান টান করে পরে খালি এখন ঘরটা ঝাড় দিয়ে মুছবো ব্যাস, তারপরে স্নান করবো। আর পুরো রোদ আজকে, আর আমার এত এই রোদে গেলে পরে এত ঘুম পায় কি বলবো, প্রচণ্ড ঘুম পায় রোদে। এখন যদি বসে যাই তাহলে আলসি লেগে যাবে, কাজে বসবো না, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই ফটাফট। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 মতো বাজে এখন, ওই জন্যই খাওয়া দাওয়া করে নিলাম। গুলটুসের জন্য ওয়েট করলাম না, আর গুলটুস আসতে একটু আধা ঘন্টা মতো বাকি আছে। তার আগে ভাবলাম এই জামা কাপড়গুলো বসে গুছিয়ে নিই, এই যেগুলো, আর একটু টিভি দেখতে দেখতে গুছিয়ে নিই। তার নালে গুলটুস আসলে পরে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন যদি একটু শুই তাহলে হচ্ছে তো আর উঠতে ইচ্ছা করবে না, আলসি লাগবে। ওই জন্য ভাবলাম একটুখানি এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, ততক্ষণে গুলটুসে আসার টাইম হয়ে যাবে, 4টা বেজে যাবে, ওর জন্য। আর একটু দেখবো টিভি, এই যে এখানে হচ্ছে টিভি দেখবো একটু। তো ঠিক আছে, দেখি তাহলে। এই যে দুগুলো এদিকে হামাগুড়ি দিচ্ছে, এই যে হামাগুড়ি দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছে। বেশি নামানো যায় না, ঠান্ডা তো খুব, পাখাটা পুরো ঠান্ডা, ওই জন্য নামানো যায় না। ঘরের ভিতরটাও সোয়েটারও পরা যাচ্ছে না, গরম লাগছে, ঘেমে যাচ্ছে, তো ওই জন্য সোয়েটার টোয়েটার পরা হয়নি। তাও একটু নিচে নামানো হলো, কারণ কি একটু তো হামাগুড়ি দিবে, একটুখানি নিচে না নামালেও নয়। তো এই যে এখানে আসছে, ড্রেসিং টেবিলের কাঁচটা খুলবে, কখনো কাঁচটা খোলার চেষ্টা করে, কখনো এটা ধরে দাঁড়ানোর চেষ্টা করে। তো খুব একটা বেশি নিচে নামানো হয় না, কারণ খুব ঠান্ডা বলে, খুব ঠান্ডা না ঠিক, ঠান্ডা, ওর জন্য এখন খুব ঠান্ডা, সেই জন্য খুব একটা নামানো হয় না। তাও একটু নামানো হলো, তাই এই ঘুরে ঘুরে খেলছে। এই যে পিপা আসছে, পিপাকে দেখতে যাচ্ছে এখন। তাও আসনটা পেরে গেছিলাম ওই জায়গাটাতে, কিন্তু ওখানে তো থাকলো না, ওই যে কার্পেট টার্পেট ফোল্ড করে দিয়ে ওইদিকে চলে যাচ্ছে। তো আমি ওই যে বাড়িতে চলে আসছি, মা এই যে আলুর পরোটা বানিয়েছিল, তো দিল আমাদের আলুর পরোটা, ডিম ভুজিয়া, আর আমার তো চিকেন ছিল। তো এটা দিয়ে আজকে রাত্রের খাওয়া দাওয়া হবে। তো এই সংগ্রামকে খাওয়া টাওয়া দিই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।